নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মুগ ডাল দিয়ে সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে নিরামিষ রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে মন ভরবে না, বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর রেসিপিটা বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। সোয়াবিন দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 1 বাটি পরিমাণ সোয়াবিন নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 1 বাটি পরিমাণ সোয়াবিন রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী সোয়াবিনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সোয়াবিনগুলো একটা সাইডে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন জলের মধ্যে 1 বাটি পরিমাণ সোয়াবিন দিয়ে দিলাম। এবার এই সয়াবিনগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে সিদ্ধ করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম জল থেকে সয়াবিনগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলোকে রেখে দিয়েছি। এই সয়াবিনগুলো ঠান্ডা হতে থাক, সয়াবিনগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে মুগ ডালটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। দেখো মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মুগ ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপরে এই ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর এই জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেব। মুগ ডালটা ভিজতে থাক। এদিকে নিয়েছি দেখো একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা খোসা ছাড়িয়ে আলুটাকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপরে কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তার জন্য আমি হিংটা ব্যবহার করলাম। তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার পরিমাণ মতো জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে গুলে নেব। সমস্ত মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এই গুলে নেওয়া মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও রেসিপিটা বানিয়ে নিতে পারো। তবে এই রেসিপিটা সর্ষের তেলে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই সয়াবিনগুলো ভেজে নেব। তার জন্য সয়াবিনগুলো খুব ভালোভাবে জল চিপে নিয়ে তারপরে এই তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো ভালোভাবে জল চিপে নিয়ে সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। সয়াবিনগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য গোটা জিরে, একটা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আর দিয়ে দিচ্ছি এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর ফাঁকে আরও একটা উপকরণ রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দই খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই দইটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে মশলাটা আবারও একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিচ্ছি। সমস্ত টক দইটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে টক দইটাকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে টক দইটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা সয়াবিন আলুগুলো দিয়ে দিলাম। আর যে মুগ ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা জল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মুগ ডালও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে এই সমস্ত উপকরণ আবারও একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জল। যে বাটিতে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 2 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। কেননা মুগ ডাল আছে, মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। জলের পরিমাণটা কিন্তু 2 বাটিই দেবে। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না আমাদের বাড়ির সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো সময় ধরে রান্না করে নিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর মুগ ডালটা দেখাচ্ছি, দেখো মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। মুগের ডাল দিয়ে সয়াবিন আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।